তাই আজকে আমার নিজের পরিস্থিতি বুঝিয়ে দিল যে টাকা না থাকলে নিজের শ্বশুর বাড়িতে কোনো দাম পাওয়া যায় না, এবং কি বাবার বাড়িতে কোনো দাম পাওয়া যায় না। তো জানি না আমার অবস্থা, মানে আমি কবে আমি নিজের ঠিক হব, মানে কবে আমার টাকা হবে বেশি বেশি, নিজে বাবা মাকে খুশি রাখতে পারবো, শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে পারবো। কারণ টাকা ছাড়া তো এই দুনিয়ায় কিছু নেই, কিছু বলতে কিছুই নেই, টাকা পয়সাটাই সব। দেখো গাইস, আমি কথা বলতে বলতে আমার চোখের জল এমনিতেই চলে আসে। আমার জীবনে অনেক কষ্ট, অনেক, বিশ্বাস করো একদম, কি মানে বলবো, আমার এইসব কথা যদি বলি না আমার চোখ দিয়ে এমনি জল চলে আসে। আমার মানে কোনো নাটক বলতে হয় না। তাই আমি যখন আমার নিজের কথা নিজেই বলি না, তখন আমার চোখ দিয়ে এমনি জল চলে আসে গাইস, বিশ্বাস করো। পরিস্থিতি এমন অবস্থা করে না, মানে সবাইকে সব কথা বলা যায় না, কিন্তু কি করব, কারোর কাছে তো শেয়ার করতে হবে। কিন্তু এমন কোনো মানুষ নেই যে আমি শেয়ার করলে শান্তি পাবো, তাই আমি একমাত্র ক্যামেরার সামনেই বকবক করতে পারি গাইস, তাছাড়া আর কিছু না। বিশ্বাস করো, টাকা এমন একটা জিনিস, মানে টাকা যদি থাকে, শ্বশুর শাশুড়ি বলো, মা বাবা বলো, ভাই বোন দিদি দাদা, সবাই তোমাকে ভালোবাসবে। আর টাকা যদি তোমার কাছে না থাকে না, কেউ তোমাকে সম্মান দেবে না, কেউ বলতে কেউ না। আজকে ভাড়া বাড়িতে থাকি, কি দিয়ে খাচ্ছি, কেমন আছি, কি করছি, নিজের বাবা মা বলো, শ্বশুর শাশুড়ি বলো, কেউ একবার খোঁজ নেয় না, কেউ বলতে কেউ নেয় না। কিন্তু তাও তো আমার চলতে হবে, যেহেতু আমার বিয়ে দিয়ে দিয়েছে, আমি এখন মা বাবার বাড়িতে গিয়ে থাকতে পারবো না, আমার তো চলতে হবে। আমার সন্তান আছে, আমার সন্তানকে দেখতে হবে। একবেলা খাই, আরেকবেলা না খেয়েও যদি থাকি, তাও তো সন্তানকে দেখতে হবে। যে দেখে শুনে জেনে শুনে তোমার কাছে আসে না, তোমাকে একবার জিজ্ঞাসা করে না, তার কাছে গিয়ে কী বা চাইবো, কি চাইবো যে শাশুড়িকে গিয়ে বলবো আমি চলতে পারছি না, মাকে গিয়ে বলবো আমি চলতে পারছি না? ওরা তো সব জানে, জানে যেই জায়গায় জানে যে ওনার ছেলে কি করে, আমাদের সংসার কেমন চলে, বা আমার মাও জানে যে আমার মেয়েটা কত সুখে আছে, কত দুঃখে আছে, কেমন আছি, সব কিছু জানে। তারপরেও কি ওদেরকে নতুন করে জানাতে হবে? জানি আজকে আমার টাকা নেই বলে আমার পাশে কেউ নেই, কিন্তু ভগবান যদি আমার দিকে ঘুরে তাকায় একবার, তখন তাদের আজকের এই ঘটনাগুলো আমি উত্তর দেব। সত্যি বলছি, আমি ভিডিও করতাম না, আমি আমার না ভীষণ কষ্ট হচ্ছে গাইজ, ভীষণ কষ্ট হচ্ছে। কষ্টের সময় কেউ পাশে থাকে না, কেউ বলতে কেউ পাশে থাকে না। আজকে নিজের পরিস্থিতিতে বুঝিয়ে দিল যে কষ্টের সময় সত্যিই কেউ পাশে থাকে না। বিশ্বাস করো, আজকে আমার যে নিজেই আমি কেমন আছি, কেমন খাচ্ছি, কি করছি, নিজের মাই একবার খবর নেয় না। হ্যাঁ, আর যদি যাইও বাবা মার বাড়িতে, একদিন দুদিনেই ভালোবাসা থাকে, কারণ আমার বিয়ে দিয়ে দিয়েছে না, বিয়ে হয়ে গেছে না, তো কয়দিন আর রাখবে? আগের মতো তো সেই আদর সম্মান পাবো না, ভালোবাসা পাবো না। একদিন দুদিনই ভালো, তিন দিনের দিনই ওদের মানে যে কোনো মা বাবা বলো, বিয়ের পর সেই আগের মতো আদর যত্ন করবে না। কিন্তু যাই হোক, তোমাদের কাছে কথাগুলো শেয়ার করলাম, একটাই, আমার কারোর কাছে কিছু বলার নেই, কোনো ভাষা নেই যে আমি কাউকে বলবো দুটো কথা, বলার পরে যে শান্তি হবো। লজ্জার জন্য আমি কাউকে কিছু বলতে পারি না, পাশের লোকের কাছেও কিছু গিয়ে বলতে পারি না, নিজের কষ্ট নিজে শেয়ার করি না কারোর কাছে। লোকে কিছু হলে নিজের মার কাছে বাবার কাছে বলো, আমি তাও বলতে পারি না গাইস। তো চলো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না এই ভিডিওর দ্বারা যদি আমার কোনো কিছু হয়, তাহলে আমি সেই ভিডিওর মাধ্যমেই জানাবো। আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। টাটা গাইস।